নাই যে আমি জানি না, আমি জানি আপনারা জানেন না কি যে আজকে কি ক্লাস। Biostat, ওকে, epidemiology, বায়োস্ট্যাট, ভেরি গুড। স্ট্যাটিস্টিক্স আর এপিডেমিওলজি আজকে লেকচার 1। তার আগে একটু বলে নেই, একটা মিনিট, আমার লেকচারটা আছে। ওকে, আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড হচ্ছে সবাই আসছেন তো না? আমি ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড এপিডেমিওলজি, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে আমাদের পরীক্ষাতে 8টা থেকে 10টা কোশ্চেন আসবে। ঠিক আছে, 8 to 10 কোশ্চেন উইল কাম ফ্রম হিয়ার। কি কি আসবে, কি কি ইম্পর্টেন্ট লিখে রাখেন পাশে, তাহলে আপনাদের মনে থাকবে। একদম ফার্স্টেই লিখে রাখেন। ঠিক আছে, এখানে 8 to 10 কোশ্চেন আসবে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স ইটসেলফ টাফ। কারণ কি? কারণ হচ্ছে কি, আমরা তো স্ট্যাটিস্টিক্স নিয়ে আসলে অত কাজ করি না, তাই না? আমাদের কাজ হইতেছে গিয়ে সব পেলভিস রিলেটেড, বাট স্ট্যাটিস্টিক্স আমাদের দেশে ওইভাবে আনফরচুনেটলি ওরকম ভাবে করেও না, বা কোনো হচ্ছে গিয়ে টেবিল কন্টিনিউ করে না। আসে না প্রফেশন, আসসালামু আলাইকুম। তো ওইভাবে হচ্ছে গিয়ে এটা মেনটেনও করা হয় না, যার কারণে আমরা স্ট্যাটিস্টিক্স এর সাথে অত বেশি পরিচিত না। যারা এমপিএইচ করেছেন বা যারা এমপিএইচ ডিগ্রি নিয়েছেন, তাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা খুব বড় আর একটা। মোবাইলের স্ট্যান্ডও আছে। আসসালামু আলাইকুম, জি আপা। ওকে আপা, একটু মানে সবাই একটু মাইকটা মিউট করবেন। হ্যাঁ, ভিডিওটা অন করে রাখেন, মাইকটা মিউট করে রাখেন। তো তাদের জন্য এটা, মানে তাদের অনেক এটা পড়তে হয়, তাদের অনেক জানতে হয়। কারণ হতেছে গিয়ে যারা মানে এমপিএইচ করে বা মাস্টার্স ইন পাবলিক হেলথ করে, তাদের জন্য আসলে কোনটা প্যান্ডেমিক, কোনটা এন্ডেমিক, কোন ভ্যাকসিন কতটুকু কাজ করতেছে, কোন মেডিসিনটা কতটুকু কাজ করতেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দেম। এবং তাদের পরীক্ষা পাশের জন্য এটা দরকার, তাদের এই পোস্ট গ্রাজুয়েশনটা করার জন্য দরকার। যেহেতু আমরা গাণিতে আছি, আমাদের আসলে ওরকম লাগে না। যারা এমপিএইচ করেছেন তারা জানেন, তারা এটা ভালো জানেন, আমার থেকে অনেক বেশি জানেন। কিন্তু যারা আমরা করি না এমপিএস, তারা কিন্তু অত বেশি জানি না এটা সম্পর্কে। কিন্তু এমআরসিওজি তে মোটামুটি 10টা কোশ্চেন আসে এখান থেকে। তো 10টা কোশ্চেন কিন্তু ইটস মিনস আ লট, কারণ 10টা কোশ্চেন আপনার যদি ভুল হয়, আপনার কিন্তু মানে মোটামুটি অনেকগুলো কোশ্চেনই চলে গেল। স্ট্যাটিস্টিক্স থেকে আপনার যে কোশ্চেন গুলো আসে, সেটা হচ্ছে খুবই 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 বেসিক পোর্শন অফ স্ট্যাটিস্টিক্স। যেরকম আপনার মিন কি, মিডিয়ান কি, মুড কি। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু ম্যাথ আসে। ম্যাথ মোটামুটি 2টা থেকে 3টা ম্যাথ আপনি পাবেন কোশ্চেনে। ম্যাথ কিভাবে করবেন ক্যালকুলেটর ছাড়া, উইদাউট ক্যালকুলেটর, ওইটা আমি শিখাই দিব, চেষ্টা করব যাতে আপনাদের জন্য সহজবোধ্য হয়। আর তারপর আর কি আসে? তারপর আসে হচ্ছে গিয়ে আমরা যেগুলো ছোটবেলায় পড়েছিলাম কমিউনিটি মেডিসিনে, মোটামুটি ওগুলাই আসে ঘুরায় ফিরায়। ঠিক আছে, তো ওগুলাই আসে। আর হচ্ছে গিয়ে ম্যাথ আসে, কিছু পিকচার আসে। পিকচার গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, যে ছবিগুলো থেকে আসে কোশ্চেন। আর আসে হচ্ছে গিয়ে এপিডেমিওলজি, কোনটা এন্ডেমিক, কোনটা প্যান্ডেমিক, কোনটা এপিডেমিক। ঠিক আছে, এক্সাম্পল গুলো আসে, যে এরকম একটা কান্ট্রিতে এত এত মানে এই ইয়ারে এই জিনিসটা হয়েছিল, এটা কি? বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা হয়েছিল, এটা কি? হ্যাঁ, এরকম একটা হিস্ট্রি দিবে আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে জানতে হবে যে এন্ডেমিক কোনটা, প্যান্ডেমিক। তো মোটামুটি আপনাদেরকে 6-7টা কোশ্চেন আমি বলে ফেললাম। এরকমই কোশ্চেন আসে। হ্যাঁ, কারণ হচ্ছে ম্যাথ আসবে 4টার মতো। তারপর হচ্ছে গিয়ে আপনার থিওরি আসবে, হচ্ছে ধরেন এপিডেমিওলজি থেকে থিওরি আসবে 2-3টা আসবে। 7টা কোশ্চেন তো হয়ে গেল। আর এ থেকে কি আসে? আর হচ্ছে কি বাকি যে ডেফিনেশন গুলো আছে, ওগুলা থেকে কিছু কোশ্চেন আসে, 1-2টা কোশ্চেন আসে। মোটামুটি 8টা থেকে 10টা কোশ্চেন আপনি যদি পড়েন। আমি পরীক্ষার সময় আমি কি করেছিলাম, আমি পরীক্ষার সময় হইতেছে গিয়ে ট্রাস্ট মি, আমি ক্লাসের মধ্যে এটা বসলাম। তো এখানকার স্টুডেন্ট, আমি এই লেকচারটা পড়েছিলাম যখন পড়ায় আমাদের মেন্টর ছিল, তার কাছে পড়েছিলাম। উনি যেটুকু পড়াইছে সেটুকুই। আর পরীক্ষার সময় তখন দেখছি যে এটা পড়ে মাথা পুরা ছিঁড়া যাবে, আমার সম্ভব না। তো আমি কি করতাম, আমি হচ্ছে কোশ্চেন পড়তাম। কোশ্চেন আগে পড়ে, বিশেষ করে হচ্ছে কি আমাদের যে বইয়ের কোশ্চেন আসে এগুলা 5 MRCU যে কোশ্চেন, স্টার্ট ও যে কোশ্চেন, বাট বায়োস্ট্যাটিক্স এর জন্য স্টার্ট ও যে হচ্ছে সব থেকে বেস্ট অপশন। ঠিক আছে, তো স্টার্ট ও যে কোশ্চেন এগুলা হচ্ছে গিয়ে আমি কোশ্চেন পড়ে আমি এক্সপ্লানেশনটা মুখস্থ করে ফেলতাম। এক্সপ্লানেশন পড়ে আমি ওখান থেকে অ্যান্সারটা বের করতাম, অ্যান্সারটাকে আমি দেখতাম না। ঠিক আছে, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স গুলো নিজে করেছি, ম্যাথমেটিক্স গুলো আমি নিজের হাতে হাতে করেছি। এই জন্য আমি বললাম যে আপনাদের হাতে ধরে কিভাবে ক্যালকুলেটর ছাড়া আর কিভাবে আপনি ম্যাথ করবেন সেটা আমি শিখাই দিব। ঠিক আছে, আর আজকে হচ্ছে লেকচার 1। লেকচার 1টা ছোট্ট একটা ক্লাস, লেকচার 2ও ছোট্ট।
কিন্তু এখানে আমার অনেক অনেক বেশি আমার দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে। ঠিক আছে, অ্যাটেনশন দিতে হবে কেন? কারণ হতেছে এই জিনিসটা আমাদের কাছে নতুন। অ্যানাটমি আমরা জানি, ফিজিওলজি আমরা মোটামুটি জানি, বায়োকেমিস্ট্রি আমরা মোটামুটি জানি, হ্যাঁ, বাদ বাকি সবকিছু আমরা মোটামুটি আমরা সব সময় একটা পড়ার মধ্যে আছি। কিন্তু স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে যেহেতু একটা নতুন বিষয়, আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিতে হবে যতটুকু আমরা ক্লাসটা করব। যেগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওই জিনিসগুলা যাতে আমাদের কোনোভাবে মিস না হয়, ওই জিনিসগুলা আমরা যাতে ভালোভাবে বুঝে যাই, নাহলে কি হবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে তালগোল পাকা যাবে সবকিছু। ঠিক আছে, স্টার্ট, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, আবার করলাম একটু নিচে যাই। হ্যাঁ, ফার্স্টে আমাদের কি দিয়ে শুরু হয়েছে? ফার্স্টে আমাদের লেকচার 1 শুরু হয়েছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়ে। আমরা এইখানে কিছু দেখবো না, এখানে অনেক হাবিজাবি কথা লেখা আছে। আমরা চলে যাব মেইনলি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইনফিনিট স্টার। এখান থেকে আপনি একটা দুইটা কোশ্চেন পাবেন, পাশে লিখে রাখেন 1 or 2 questions come from here. এটা খুবই 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 ইজি, এবং দ্যাট ইজ দা মানে মেইন বেসিক অফ দ্য স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। খুবই বেসিক একটা জিনিস। এই বেসিক জিনিসটা হচ্ছে কি আমরা এখন পড়বো, মানে সব থেকে ইজি ওয়েতে পড়বো, যেটা পড়লে আমাদের মনে থাকে এবং আমরা পরীক্ষার হলে আনসার করতে পারি। ঠিক আছে, তার আগে বলে দিই যে সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি। হ্যাঁ, কত কত ওয়ার্ড পাবেন, আমি এটা বাংলায় বলবো, বাংলায় বললে কি হবে বুঝতে সুবিধা হবে। সেন্ট্রাল টেন্ডেন্সি, হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি? সেন্ট্রাল টেন্ডেন্সির বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, পাশে লিখে রাখেন কেন্দ্রীয় প্রবণতা। হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতা মানে কি? এটা হচ্ছে জেনারেল টার্ম ফর সেভারাল ক্যারেক্টারিস্টিক অফ ডিস্ট্রিবিউশন অফ আ সেট অফ ভ্যালু অর মেজারমেন্ট অ্যারাউন্ড আ ভ্যালু এট নিয়ার মিডল অফ দা সেট। তার মানে কি, এটা হচ্ছে একটা জেনারেল টার্ম। সেন্ট্রাল টেন্ডেন্সিটা হচ্ছে কি একটা জেনারেল টার্ম হিসেবে আমরা ইউজ করি, মানে ইন জেনারেল ইউজ করি। ঠিক আছে, এখানে কি করা হয়, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ আ সেট অফ ডাটা। একটা ডাটাতে কি থাকে, একটা সেটের মধ্যে কি থাকে, এইভাবে সেট থাকে না, 1 2 3 4 5, আবার 2 3 4 5, হ্যাঁ, এরকম ধরনের একটা ডাটা আছে। হ্যাঁ, সাপোজ আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে 5 জন আছি, 5 জনের হচ্ছে গিয়ে আমি যদি একটা হাইটের বা একটা যদি ওয়েটের একটা ইয়ে করি, ধরেন আপু হচ্ছে 40 কেজি, আপু হচ্ছে 45 কেজি, আপু হচ্ছে 50 কেজি, আপনি হচ্ছে 50 কেজি, আমি হচ্ছে 60 কেজি, এরকম একটা গড় করলাম। তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা সেট অফ ডাটা হইলো আমার। ঠিক আছে, 1 এর 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 ওয়েট হলো হচ্ছে 50, 2 এর হলো হচ্ছে 46, 3 এর হলো হচ্ছে 45, হ্যাঁ, 4 এর হলো হচ্ছে 55, 5 এর হলো হচ্ছে 60, মানে এরকম করে করে আমরা একটা সেট অফ ডাটা আমরা সাজালাম। হ্যাঁ, এই ডাটার কি হবে, এটার ভ্যালু মেজারমেন্ট অ্যারাউন্ড দা ভ্যালু এট নিয়ার দা মিডল অফ দা সেট। এই মিডল অফ দা সেটে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি অর কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, এটা বুঝেন খালি, জাস্ট এটা মুখস্থ করার কিছু নাই, মুখস্থ কি করবো আমরা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে গিয়ে একটা সেট অফ ডিস্ট্রিবিউশন, সরি, একটা সেট অফ ডিস্ট্রিবিউশন অফ সেভারাল ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, সেভারাল ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে আপনি একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার, উনি একটা ক্যারেক্টার, এইভাবে একটা সেভারাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা সেট অফ ভ্যালু আমরা নিলাম। যে আপনার এটা ওয়েট, অথবা আমরা হাইটও নিতে পারি। ঠিক আছে, 5 ফিট, 5.5 ফিট, 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি, এরকম করে একটা হাইট নিতে পারি। মানে সোজা কথা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিকে আমি যদি একটা সেট অফ ডাটা নেই, ওইটার যেই ভ্যালুটা পাবো আমরা নিয়ার দ্য মিডল অফ দ্য সেট, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা এখন, বা সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা কি কি দেখি এখানে, মিন, মিডিয়ান, মুড। ওকে, মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়, লিখে রাখেন পাশে। মিন মানে কি? আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস ক্লিয়ার? অস্মিতা আপু? আচ্ছা, মিন মানে কি বলেন? মিন মানে হচ্ছে গড়। মিডিয়ান মানে কি? মধ্যমা। ঠিক আছে, এগুলো পাশে লিখে রাখেন, তাহলে দেখবেন যখন পড়বেন মনে থাকবে। মুড মানে কি? এই তিনটার বাংলা আগে জানি। হ্যাঁ, বাংলা না লিখতে লিখতে বাংলা কেমন জানি অ্যাবনর্মাল লাগে লিখতে গেলে। ওকে, মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, আর প্রচুরক হচ্ছে গিয়ে আপনার মুড। ঠিক আছে, তার মানে মিন মানে কি? দ্য সামেশন অফ দ্য ভ্যালু, সামেশন অফ দ্য ভ্যালু
অফ দ্য অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। কিরকম? এই যে আমরা 5 জন আছি, আমরা 5 জন, 5 জনের ওজনের গড় আসছে হচ্ছে 200, ঠিক আছে? 50, 45, 60 এরকম করে আমাদের গড় আসলো 200। 200 রে আমি কি দিয়ে ভাগ দিব? এই যে আমরা যে নাম্বার অফ অবজারভেশন, মানে আমরা 5 জন মানুষ আছি, আমাদের টোটাল সবার ওয়েট হিসাব করে যোগফল আসছে হচ্ছে 200। 200 আমি কত দিয়ে ভাগ দিব? আমাদের 5 জনের মধ্যে ভাগ দিব, তাহলে আমাদের কত আসবে? 40। তার মানে গড় ওয়েট কত আমাদের? 40, ঠিক আছে? অথবা গড় এজ কত, যেভাবে আমরা গড় এজ মাপি, যে গড় আয়ু কত মাপি না আমরা, যে এরকম 10 জনের মধ্যে আমি আয়ু নিলাম, তারপর হইতেছে গিয়ে তাদেরকে আমি ভাগ দিলাম, তাহলে একটা গড় আয়ু বের হয়ে গেল। যেমন বাংলাদেশে এখন গড় আয়ু কত? 75 মনে হয়। তো এটা হচ্ছে মিন, মানে দ্য সামেশন অফ দ্য ভ্যালু। সামেশন অফ দ্য ভ্যালুকে আমি যেই কয়টা ভ্যালু পেয়েছি, 45 কেজি, 50 কেজি, 60 কেজি, যে কয়টা ভ্যালুকে পেয়েছি, 5টা ভ্যালু, এই 5টা ভ্যালু আমি যোগ করব। যোগ করার পরে এটাকে আমি 5 জনকে দিয়ে ভাগ করব, আমাদের 5 জনের মধ্যে ভাগ করব, তাহলে আমাদের গড় ওয়েট আমরা পেয়ে যাব, ঠিক আছে? মিডিয়ান মানে কি দেখেন, এটার ইয়েটা পড়তে হবে আপনার, এক্সাম্পলটা পড়তে, এক্সাম্পল মানে হচ্ছে ইকুয়েশনটা পড়তে হবে, সামেশন অফ দ্য অবজার্ভ মেজারমেন্ট বাই নাম্বার অফ দ্য অবজারভেশন। আমাদের 5 জনের গড় ওয়েট ভাগ আমরা 5 জন, ঠিক আছে? দ্যাট ইজ মিন, দ্যাট মিন্স হচ্ছে গড়। তারপরে কি মিডিয়ান? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। যেমন আমাদের 5 জনের মধ্যে মধ্যমা কে হবে? মাঝখানে যে থাকবে, ধরেন আমরা লাইন ধরে 5 জন দাঁড়াইছি, মাঝখানে যেজন থাকবে, ধরেন আমি দাঁড়ালাম, তারপর আপু দাঁড়ালো, তারপর আপনি এরকম সরে দাঁড়ালেন, মাঝখানে ধরেন আপু পড়লেন, আমরা 2 জন এদিকে সরে গেলাম আর বাকি 2 জন এদিকে গেলাম, মাঝখানে যে থাকবে সেই হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? আচ্ছা, 4 জন নরমালি থাকে না, বেজোড় সংখ্যার মধ্যে হয় সবসময়, ঠিক আছে? আর যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে ওটা যে কোনো একটারে ধরবেন। হুম, না জোর হয় না আপু, একটাই হবে। জোর নরমালি দেয় না, জোরের মানে নরমালি দেয় না, কিন্তু যদি জোর দিয়েও থাকে ওটাকে যেটা বলে যে সেটা হচ্ছে গিয়ে যেই নাম্বারটা মানে বারবার আসতেছে ওইটারই হচ্ছে ধরতে, ঠিক আছে? আচ্ছা, মোড মানে কি? মোড হচ্ছে দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং ভ্যালু ইন দ্য সেট অফ অবজারভেশন। যেই নাম্বারটা বা যেই ওয়েটটা বারবার আসতেছে, ধরেন আপনি 50 কেজি, আপু 50 কেজি, আপু 55 কেজি, আপু হচ্ছে 45, আমি 60, তাহলে বারবার আসছে কোনটা? 50, 2বার করে চলে আসছে, কিন্তু এই যে এটাই হচ্ছে মোড, মানে প্রচুরক, মানে যেই নাম্বারটা বেশি বেশি আসতেছে। এখন সবসময় মনে রাখবেন যে নর্মাল ডিস্ট্রিবিউশনে অলওয়েজ রিমেম্বার যে নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান, মোড একই হবে। মিন, মিডিয়ান, মোড একই হবে। এখন দেখেন আমি এখান থেকে বের করতেছি একটা, একদম ছোট করে একটা করি, হ্যাঁ? আমি 5টা সংখ্যা লিখি, 2, হ্যাঁ, 3, 3, 4, 3, কত আসে? কত আসে অস্মিতা আপু, কত হয়? যোগ করেন। 15। তাহলে আমি সামেশন পাইলাম 15 কত? 15। এখন আমি এখান থেকে মিন বের করব। মিন কিভাবে করব? 15 সামেশন ভাগ 5 ডিভাইডেড বাই নাম্বার, তাহলে হচ্ছে 15 15 বাই ইকুয়াল টু কত? 3। আচ্ছা, এটা হচ্ছে মিন। এখন আমি বের করব মিডিয়ান। মিডিয়ান কত আসে দেখেন তো? 3। মোড কত আসে দেখেন তো, কোন অংশটা বেশি আসছে বারবার? 3। দেখছেন? দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন। আপু আরেকবার একটু বলেন না, শুরু থেকে বুঝিয়ে নাই ঠিক। আচ্ছা, আমরা পড়তেছি হচ্ছে, কোন আপু বলছেন? আপু এই যে যোগ করার থেকে এটা একটু বুঝাই দেন না প্লিজ, ওখান থেকে বুঝছি আচ্ছা, নাই। আপনাকে হচ্ছে ধরেন এরকম একটা সামেশন দিবে, মিন, মিডিয়ান, মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি পড়তেছি আমরা। সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কিভাবে বের করব? সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে গিয়ে
আমরা কি কি দেখি? মিন দেখি, মিডিয়ান দেখি, মুড দেখি। মিন হচ্ছে কি? মিন হচ্ছে ধরেন 5 জন মানুষ বসে আছে, তাদেরকে আমি গড় আয়ু বের করব, অথবা তাদের গড় ওয়েট বের করব, গড় ওজন বের করব, ঠিক আছে? সেখানে আমি কি করব, আমাদের 5 জনের যে ওজনটা আসবে, আমরা একটা স্কেল নিব, ওয়েট স্কেল নিব, নিয়ে হচ্ছে আমরা 5 জনের ওজন মাপলাম। 5 জনের গড় যে ওজন আসতেছে, সেটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দেই, সেটা আসবে কি আমার মিন। মিন মানে হচ্ছে গড়, ঠিক আছে? মিনের বাংলা মানে হচ্ছে গড়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা কোশ্চেন আসবে। মিন মানে হচ্ছে গড়, এই 5 জনের ওয়েটটাকে আমি 5 দিয়ে ভাগ করলে আমি গড় পাবো। ক্লিয়ার? তারপর হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে যেই ওয়েটটা মাঝখানে আছে। ধরেন আমরা 5 জনের ওজন মাপছি, অথবা হচ্ছে 9 জনের ওজন মাপছি, বা 11 জনের ওজন মাপছি, আমি যদি সমান ভাগে ভাগ করে, দেখবেন একজন হতেছে কি মাঝখানে পড়ে গেছে। এটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? মুড মানে কি? মুড মানে হচ্ছে কোন ওজনটা বারবার আসতেছে, বা কোন ওজনটা রিপিট হচ্ছে। যেরকম আমরা ধরেন 9 জনের ওজন নিলাম, তার মধ্যে 3 জনের আসলো 50 কেজি, একজনের আসলো হচ্ছে গিয়ে 65 কেজি, একজনের আসলো 60 কেজি, একজনের আসলো 55 কেজি, একজনের আসলো 45 কেজি, একজনের আসলো 40 কেজি। তাহলে আমার কোন ওয়েটটা রিপিট হচ্ছে? কোনটা রিপিট হচ্ছে বলেন বারবার? যে আপুটা বলতেছিলেন একটু বুঝা যেত, আপুটা বলেন কোনটা বারবার রিপিট আসছে ওজনটা? ধরেন 3 জনের 50 কেজি আসলো, বাকিদের 55 কেজি, কারো 60 কেজি, কারো 61 কেজি, কারো 50 রিপিটেড হয়েছে। 50। ইয়েস। তাহলে যেইটা বারবার আসবে, ফ্রিকোয়েন্টলি অকারিং ভ্যালু যেটা থাকবে সেট অফ ভ্যালুতে, মানে আমরা কি করতেছি, সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে কি আমরা একটা সেট অফ ভ্যালুর মধ্যে আমরা মিন, মিডিয়ান, মুডটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে যেই ওই সেট অফ ভ্যালু, ধর আমি এক নাম্বার লিখলাম হচ্ছে গিয়ে তার ওজন 55 কেজি, 2 নাম্বার যে সে হচ্ছে গিয়ে 50 কেজি, 3 নাম্বার যে সেও হচ্ছে 50 কেজি, 4 নাম্বার যে 45 কেজি, 5 নাম্বার যে 65 কেজি। এরকম করে করে আমরা একটা সেট অফ ভ্যালু তৈরি করব না, একটা সেট বানাবো। ওই সেটের মধ্যে যে ওজনটা বারবার আসতেছে সেটা হচ্ছে মোট। মোট মানে হচ্ছে প্রচুরক, অর ফ্রিকোয়েন্টলি অকারিং ভ্যালু ইন দা সেট অফ অবজারভেশন। ওকে? অবজার্ভ করতেছি আমরা ধরেন সাপোজ আমরা এই 5 জনের মধ্যে এটা অবজার্ভ করতেছি যে না, কার ওজন বাড়তেছে, কার ওজন কমতেছে, এরকম একটা অবজার্ভ করতেছি আমরা। 5 জন মিলে করলাম, বা ঠিক আছে আমরা আজকে ঠিক করলাম 5 জন মিলে আমরা হচ্ছে 1 কেজি, 1 মাসের মধ্যে 5 কেজি ওজন কমাবো সাপোজ। তো তখন আমরা একটা সেট অফ ভ্যালু করলাম, যে এরকম 5 জনের একটা ওয়েট নিলাম। এখন তার মধ্যে গড় ওজন কত, মিডিয়ান কত, মোড কত। মিডিয়ান হচ্ছে মধ্যটা থাকবে, যা সেট অফ মেজারমেন্ট যদি আমি 2 পার্টে ডিভিশন করি, ঠিক আছে? যে এই যে সেট অফ ভ্যালু, উদাহরণ এখানে আমি 2 পার্টে ডিভিশন করলাম, 2 পার্টে ডিভিশন করে দিলাম, তাহলে এখানে 2টা, এখানে 2টা, তাহলে মাঝখানে কোনটা পড়ছে? এটা মাঝখানে একটা পড়ে গেছে না? ও এই দলেও নাই, ওই দলেও নাই, ঠিক আছে? মানে 2 জন আমি সমান সমান ভাবে ভাগ করতে গেলাম, আমি পারলাম না, মাঝখানে একজন আমার পড়ে আছে, ঠিক আছে? বা যদি আমি 11 জন করি, তাহলে কি হবে? 5 জনকে এক দলে গ্রুপ এ তে দিলাম, 5 জনকে গ্রুপ বি তে দিলাম। আমরা ঠিক করলাম যে 5 জন করে আমরা হচ্ছে 1 মাস ডায়েট করব। আমরা 5 জন এক ধরনের ডায়েট করব, কোনো কার্ব নিব না। আরেক গ্রুপ হচ্ছে 100 গ্রাম করে কার্ব নিবে। তাহলে হচ্ছে কাদের ওজন দ্রুত কমতেছে। আমরা ধরেন সাপোজ আমরা একটা স্টাডি করলাম, ঠিক আছে? তো এটা দেখে মাঝখানে যে পড়ছে সে হচ্ছে মিডিয়ান, ওকে, মধ্যমা। তার মানে কি, দ্য সিম্পলেস্ট ডিভিশন অফ দ্য সেট মেজারমেন্ট ইনটু 2 পার্ট, আপার হাফ এন্ড লোয়ার হাফ। ওকে, ভাগ করলে আমি মাঝখানে যে থাকবে সে হচ্ছে গিয়ে মধ্যমা। যদি 10 জন থাকে তাহলে বিলো হাফের প্রথম যেটা পড়বে সেটাই হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে, মানে একদম শেষের 5 জনের মধ্যে প্রথম যে থাকবে সেই হচ্ছে গিয়ে আপনার মিডিয়ান হবে। যদিও আমাদের যে সেটটা দেয় তার মধ্যে বেজোড় সংখ্যাই দেয়, ঠিক আছে? আমাদেরকে অত ইয়ে করে না। আর প্রচুরকটা হচ্ছে বা মুডটা হচ্ছে যেটা ফ্রিকোয়েন্টলি আসতেছে, যে ওয়েটটা ফ্রিকোয়েন্টলি আসতেছে সেটা হচ্ছে মুড। বুঝতে পেরেছেন? এনি কনফিউশন? এখন দেখেন, এই যে আমি একটা সিম্পল একটা ইকুয়েশন করলাম, 2 3 3 4 5, 2 3 3 4 5, তাহলে এটার গড় কত, মানে যোগফল কত আসে? 2 3 3 4 5 এর যোগফল আসে হচ্ছে 15। কয়টা আমি নিছি নাম্বার? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এই 15কে আমি 5 দিয়ে ভাগ দিব, আমার অ্যান্সার আসবে কত? 3। ঠিক আছে, তার মানে আমার গড় হচ্ছে 3। মিডিয়ান কত দেখেন, কোন কোন নাম্বারটা বারবার আসছে? 1 বার 2 বার 3 বার, 3 বার আসে, তার মানে মিডিয়ান হবে কত? না সরি, মিডিয়ান হচ্ছে 3। মিডিয়ান হচ্ছে মাঝখানে পড়ছে, মানে আমি যদি এটা আপার লিমিট লোয়ার লিমিটে ভাগ করি, এইভাবে ভাগ করি, আমি তো এভাবে লিখছি, যদি আমরা এইভাবে সাজাই, লম্বা লম্বি করে সাজাই,
তাহলে আপার হাফ লোয়ার হাফ ভাগ করলে কিন্তু আমার উপরে দুইটা পড়তেছে নিচে দুইটা পড়তেছে মাঝখানে থাকতেছে কে 3, তাহলে আমার মিডিয়ান হচ্ছে 3, মানে মিডল মোস্ট নাম্বারটা হচ্ছে 3। আর মুড কোনটা, যেটা বারবার আসছে, যে ভ্যালুটা বারবার আসছে, যেমন এখানে এই সেটের এই সেট অফ ভ্যালু, এই সেট অফ ভ্যালুর মধ্যে বারবার আসছে কোনটা 3, এই যে 1 2 3 বার আসছে, তার মানে মুড কত, মুড হচ্ছে 3। ক্লিয়ার, ক্লিয়ার আপু? জি আপু। ওকে, ঠিক আছে, বুঝছেন এবার? কোনো কনফিউশন নাই তো? এটা আমি ইজি ভাবে বলছি, এগুলা ভিতরে পড়তে গেলে অনেক জ্ঞান অনেক জ্ঞান যাবে। এটা পরীক্ষাতে আপনার এভাবে আসবে, হ্যাঁ, যে মিন বের করতে দিবে, মিন দিয়ে দিবে 5টা মানে 5টা ভ্যালু দিয়ে দিবে, মিন বের করতে পারবেন না, যোগফল করবেন, যোগ করে 5 দিয়ে ভাগ দিয়ে দিবেন, অথবা 3টা দিছে 10 20 30 এরকম করে দিছে, ঠিক আছে? 60 10 20 30 যোগফল কত হয়? সাপোজ আমি একটা এমনি বললাম, পিক করলাম 10 20 30 কত হয়? 60। 60 কে আমি 3 দিয়ে ভাগ করলে আমার মিন কত আসবে? 20। 20 হচ্ছে গিয়ে আপনার মিন, ঠিক আছে? মিন বের করতে দেয়, মোড বের করতে দেয়, মিডিয়ান বের করতে দেয়, সেট অফ ভ্যালু ওরা পরীক্ষার হলে কোশ্চেনে দিয়ে দিবে। আপনি খালি ওইখান থেকে মিন বের করতে দিবে, মিডিয়ান বের করতে দিবে, বা মোড বের করতে দিবে, যে কোনো একটা আপনাকে বের করতে দিবে। দিয়ে হয়তো অপশনে থাকবে যে মিন কত, মিন হচ্ছে যেমন বললাম 10 20 30 60, মিন কত আসছে 20। কোশ্চেনের অপশনে থাকবে হচ্ছে এ 20, বি 30, সি 5, ডি হচ্ছে 10, ই হচ্ছে 20, মানে সরি ডি হচ্ছে 15, এরকম থাকবে। বের করতে পারবেন না? সো ইজি। ঠিক আছে, এটা শেষ। ওকে, এখান থেকে একটা থেকে দুটা কোশ্চেন আসবে, হ্যাঁ, লিখে রাখেন। নরমাল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন, ইনফিনিটি স্টার। নরমাল ডিস্ট্রিবিউশন, ইনফিনিটি স্টার, এখান থেকে একটা কোশ্চেন আসবে। নরমাল ডিস্ট্রিবিউশন থেকে একটা কোশ্চেন আসবে। নরমাল ডিস্ট্রিবিউশনটা কি? নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আ কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ ইনফিনিট রেঞ্জ ডিফাইন্ড বাই স্পেসিফিক ম্যাথমেটিক্যাল ফাংশন উইথ দ্য ফলোইং প্রপার্টিজ। ঠিক আছে, এটা একটা হচ্ছে গিয়ে একটা ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ ইনফিনিট রেঞ্জ। এই লাইনটাতে দাগ দেন, এই দেখেন, এটা হচ্ছে কি এই যে একটা ছবি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ ইনফিনিট রেঞ্জ। ইনফিনিট কেন? এইটার সাথে কখনো এটা লাগবে না। এই দেখেন, এই ঠিক আছে, এটা কিন্তু লাগতেছে না, দেখেন এটা কিন্তু এই যে এইভাবে দেখেন, এটা কিন্তু এটার সাথে লাগবেই না। কি হয়ে গেল এটা? আরে খালি শেষ হয়ে গেছে। আর যাই হোক, একটু আমরা ইয়ে করি, মনে হ্যাং হয়েছে একটু, ঠিক আছে? এই যে দেখেন হয়ে গেছে, এই দেখেন, এই একটা এন, এই একটা এন, এটা এইভাবে যেতে থাকবে, যত দূর এটা যাবে তত দূর এটা এইভাবে যাবে, কিন্তু কখনোই এইটা এইভাবে এসে মিশবে না, ঠিক আছে? এইভাবে এসে মিশবে না, নেভার, মানে এটা হচ্ছে ইউনিমোডাল বাইমোডাল, এবং নেভার এটা হচ্ছে কি কখনো আপনার রেঞ্জের সাথে কখনো হচ্ছে মিলবে না এটা, ঠিক আছে? ইনফিনিট ইনফিনিট রেঞ্জে থাকবে, ঠিক আছে? আরেকটা কি হবে, এটা হচ্ছে একটা, এটার কতগুলা আপনার ক্যারেক্টারিস্টিক আছে, এটা হচ্ছে আ কন্টিনিউয়াস সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোথ টেলস এক্সটেন্ড টু দা ইনফিনিটি। দেখছেন, এই যে বোথ টেলস, এই দুটো হচ্ছে টেল, এই দুটো হচ্ছে টেল, এই টেল এক্সটেন্ড টু ইনফিনিটি, কত দূরে যাবে কেউ জানে না, কিন্তু কখনো এটা এসে এই টেলটা এসে কখনো এসে এটার সাথে মিশবে না, ঠিক আছে? মিডিয়ানের সাথে এটা কখনো এসে মানে এক্স এর সাথে মিশবে না, ঠিক আছে? আর কি হবে এটা? এটা হচ্ছে অ্যারিথমেটিক প্যাটার্ন, মিন মিডিয়ান মুড আর আইডেন্টিক্যাল। অলওয়েজ রিমেম্বার, এখানে মিন যদি 3 হয়, আমি যে একটু আগে দেখাইলাম না যে মিন মিডিয়ান মুড সবই হচ্ছে গিয়ে একই হবে, সেম হবে। মিন যদি 3 হয়, মুড হচ্ছে 3 হবে, মিডিয়ানও হচ্ছে 3 হবে, ঠিক আছে? কফি খাবেন আপু? কফি খাবেন? না অসুবিধা নেই, এটা ঘুমেরই টাইম। কফি খাবেন? দান দেখি, বলে দেখি, অন্তত এখানে লোক নাই, তাহলে আমি নিতে পারতাম। তাহলে মিন মিডিয়ান মুড এই তিনটা হচ্ছে অলওয়েজ সেম, নেভার ডিফারেন্ট, ঠিক আছে? মিন মিডিয়ান মুড সবসময় হচ্ছে সেম হবে, এটাই হচ্ছে আপনার নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের একটা প্রপার্টিজ বা ক্যারেক্টার। এক নাম্বার হচ্ছে বোথ টেল গোজ টু ইনফিনিটি, কখনোই সেটা সেন্টারের সাথে লাগবে না। আরেকটা কি, মিন মিডিয়ান মুড হচ্ছে অলওয়েজ সেম, যেটা আমি দেখালাম 2 4 3 3 3 দেখালাম না, দেখছেন ওখানে মিন মিডিয়ান মুড সবই সেম হয়েছে।
আরেকটা কি, একটা হচ্ছে দ্য শেপ ইজ কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আমরা পড়বো, এই তিনটা ক্যারেক্টারিস্টিকে ইনফিনিটি স্টার দেন পরীক্ষাতে আসে। বেল শেপ, এটা শেপ কি, এটা পরীক্ষাতে আসে, আমার পরীক্ষার সময় আসছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে বেল শেপ। দেখেন জিনিসটা, এটা কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ না, এটা কিন্তু স্কোয়ার শেপ না, দ্যাট ইজ নট সার্কুলার শেপ, দ্যাট ইজ নট কি বলবো এরকম করে আসে না, এটা কিন্তু দেখেন একটা বেল শেপ। বেল শেপ কারে বলতেছি আমরা? বেল মানে কি, ঘন্টা না? এটা তো একটা বেল না, এই যে ঘন্টা, বেল মানে হচ্ছে ঘন্টা শেপ। ঠিক আছে, সো দিস ইজ বেল শেপ। ওকে, তাহলে এটা তিনটা জিনিস আমরা পাইলাম। একটা হচ্ছে কি, এটার মিন মিডিয়ান মোড তিনটাই হচ্ছে সেম হবে, এটা একটা বেল শেপ, এবং এটার দুইটা টেইল এক্সটেন্ড টু ইনফিনিটি, এটা কখনোই লাগবে না। আপু কফি খাবে? কে কে খাবেন কফি, হাত তুলেন। তাহলে একটা হচ্ছে বেল শেপ, একটা হচ্ছে বেল শেপ, তন্ময় আমাকে দিও না। একটা হচ্ছে এটা বেল শেপ, মিন মিডিয়ান মুড হচ্ছে সেম, এবং দিস ইজ অলওয়েজ ইউনিমোডাল, ক্যান নট বি বাইমোডাল। ঠিক আছে, এটা বাইমোডাল হবে না, এটা ইউনিমোডাল হবে। নাম্বার 4 হচ্ছে গিয়ে এটার মিন মিডিয়ান মুড একই হবে, এবং এখানে কি একটা কন্টিনিউয়াস সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, continuous symmetrical distribution, the a tail extends to infinity, that is always unimodal, never be bimodal. mean median mood হচ্ছে সেম। পরীক্ষার কোশ্চেন ইনফিনিটি স্টার পরীক্ষাতে আসবে এটা। এখন দেখেন এই যে নরমাল ডিস্ট্রিবিউশনে আমরা দুইটা ধরনের ডাটা ইউজ করি। ঠিক আছে, দুটা টেস্ট করে আমরা হচ্ছে কি এটা করি, সেটার মধ্যে কি আছে, এই যে নামগুলা এগুলা হচ্ছে ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে, পরীক্ষাতে আসে। যে নেম অফ প্যারামেট্রিক টেস্ট, দেখছেন একটা জায়গা থেকে কতগুলো কোশ্চেন পাই গেলেন, বললাম না এখান থেকে একটা দুটা কোশ্চেন আসবে, সরি 1 to 2 কোশ্চেন। দেখেন একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক থেকে আসবে, যে সেটা হচ্ছে গিয়ে এটা একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, টেলটা এক্সটেন্ড করবে ইনফিনিটিতে, মিন মিডিয়ান মুড হচ্ছে সেম হবে। নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে গিয়ে আপনার বেল শেপ, এটার আরেকটা নাম কি, নরমাল ডিস্ট্রিবিউশন, একটা নাম কি, গসিয়ান ডিস্ট্রিবিউশন। গসিয়ান ডিস্ট্রিবিউশনটা পরীক্ষাতে কোশ্চেন থাকবে, নরমাল ডিস্ট্রিবিউশন ভুলে যান, মনে রাখবেন নরমাল ডিস্ট্রিবিউশন অলসো কল্ড গসিয়ান ডিস্ট্রিবিউশন। পরীক্ষার হলে আসবে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য গসিয়ান ডিস্ট্রিবিউশন, আকাশ থেকে পড়লেন না তখন প্লিজ, মনে হবে এরা এটা কি জিনিস, আমি জীবনে এটার নাম শুনি নাই। ঠিক আছে, তাই নরমাল ডিস্ট্রিবিউশন অলওয়েজ মিন্স গসিয়ান ডিস্ট্রিবিউশন। যেমন আমার পরীক্ষার সময় আসছিল সাবসার্টোরিয়াল ক্যানেলের অ্যান্টেরিয়র বাউন্ডারি, আমার তো পুরো আমার মনে হচ্ছিল না, আমি সেটা কি, এটা কি, এত কিছু পড়ছি, এত ক্যানাল পড়ছি, জীবনে তো সাবসার্টোরিয়াল পড়ি নাই। ঠিক আছে, কি ছিল এটা? অ্যাডাক্টর ক্যানাল, ভেরি গুড, মানে সার্টোরিয়াস মাসেলের নিচে যেই ক্যানালটা, দ্যাট ইজ অ্যাডাক্টর ক্যানাল। সাবসার্টোরিয়াল নিচে দেখে এটা আরেকটা নাম হচ্ছে মানে মাসলের নিচে দেখা, এটা হচ্ছে সার্টোরিয়াস মাসলের নিচে দেখা, এটা আরেকটা নাম কি, সাবসার্টোরিয়াল ক্যানাল। কিন্তু এটা আমি মনে হয় ভুল করে দিয়ে আসছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে সাবসার্টোরিয়াল ক্যানাল বলে কিছু পড়ি নাই, আমি এটার নাম আজকে প্রথম দেখলাম, পরে দেখি এটা সেম জিনিস, ভুল করে দিয়ে আসছি। যাই হোক, পাশ করে গেছিলাম আল্লাহর রহমতে। ওকে, তাহলে এটা একটা গেল। সো এটা হচ্ছে অলওয়েজ ইউনিমোডাল, ক্যান নট বি বাইমোডাল। এবং এটা কি হয়, এটা দুইটা টেস্ট করে আমরা ডাটা ডিস্ট্রিবিউশন করি, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্টের নামগুলা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, এইখান থেকে আর কিছু না আসুক এই নামটা আসবে। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে যদি একটা কনফার্মেটরি কোশ্চেন আসে, সেটা হচ্ছে which one is the parametric test, হ্যাঁ, অ্যানোভা, কাই স্কোয়ার, ম্যান হুইটনি, ফিশার উইলি, এরকম করে দিবে। which one is the নন প্যারামেট্রিক টেস্ট, এইভাবে হচ্ছে দিবে। সো এটার নাম জানতেই হবে। ঠিক আছে, এখনই মুখস্থ করে ফেলেন। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে দুইটা, মনে রাখবেন, আরো আছে। ঠিক আছে, বাট মেইনলি হচ্ছে এই দুইটা, স্টুডেন্ট টি টেস্ট, অ্যানোভা। স্টুডেন্ট টি টেস্ট, অ্যানোভা টেস্ট, অ্যানোভা অ্যানোভা অ্যানোভা, স্টুডেন্ট টি টেস্ট, স্টুডেন্ট টি টেস্ট, স্টুডেন্ট টেস্ট, তিনবার করে পড়ে ফেলেন। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে সবসময় স্ট্রঙ্গার দেন নন প্যারামেট্রিক টেস্ট। ওকে, আর নন প্যারামেট্রিক টেস্ট কারা, 7টা নাম আছে, মুখস্থ করে ফেলবেন এক্ষুনি। কাই স্কোয়ার, ম্যান হুইটনি, ফিশার এক্সাক্ট টেস্ট। ঠিক আছে,
কাই স্কোয়ার, ম্যান হুইটনি, ফিশার এক্সাক্ট টেস্ট, তারপর কি ক্রুশকাল ওয়ালিস, সাইন টেস্ট, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, মানে সাইন টেস্ট আবার হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। হ্যাঁ, আরটা কি স্পেয়ারম্যান টেস্ট। কি কি হলো? কাই স্কোয়ার, ম্যান হুইটনি, ফিশার এক্সাক্ট টেস্ট, সাইন টেস্ট, তারপর হচ্ছে উইলসন সাইন র্যাঙ্ক টেস্ট, আরটা কি স্পেয়ারম্যান টেস্ট, আর ক্রুশকাল ওয়ালিস। ঠিক আছে, এক্ষুনি মুখস্থ করে ফেলেন, 1 মিনিট সময় দিলাম, 60 সেকেন্ড সময় দিলাম, মুখস্থ করে ফেলেন। চুলটা বাইরে নেই। তাহলে হচ্ছে প্যারামেট্রিক টেস্টের নাম কি? একটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট, আর একটা হচ্ছে গিয়ে অ্যানোভা টেস্ট। ইনফিনি টেস্ট আর স্টুডেন্ট টি টেস্ট, একটা হচ্ছে গিয়ে অ্যানোভা টেস্ট। আর আর নন প্যারামেট্রিক টেস্ট কারা? কাই স্কোয়ার, ম্যান হুইটনি, ফিশার এক্সাক্ট টেস্ট, ক্রুশকাল ওয়ালিস, তারপর কি সাইন টেস্ট, তারপর হচ্ছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। না, আমার মুখস্থ হয়ে গেছে, দেখছেন? আরটা কি? ভেরি গুড, ভেরি গুড। আস্মিতা আপু বলেন, নাম বলেন, নাম বলেন, নন প্যারামেট্রিক টেস্টের নাম বলেন, না দেখে নন বলবেন। প্যারামেট্রিক হচ্ছে কাই স্কোয়ার হুম, টেস্ট, তারপর ম্যান হুইটনি ইউ টেস্ট, এরপর হচ্ছে সাইন টেস্ট, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, ভেরি গুড। তারপর স্পিয়ারম্যান টেস্ট, এরপর হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস আর ফিশার এক্সাক্ট টেস্ট। কিসের এক্সাক্ট টেস্ট? ওকে। আমেনা আপু বলেন, আনমিউট ইউর সেলফ। আমেনা আপু একটু জি ভিডিওটা আপু, অন করেন না, আপনাদেরকে দেখি। নিশাদ আপু, সেলিনা আপু, ইসরাত আপু, ভিডিও অন করেন। বুঝবো না তো, বুঝবেন না কিন্তু, এগুলা কনসেন্ট্রেশন না দিলে একদম বুঝবেন না, এটা খুব বিচ্ছিরি একটা জিনিস। নন বলেন। প্যারামেট্রিক হচ্ছে আপু কাই স্কোয়ার, হুম, ফিশার এক্সাক্ট টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, সাইন টেস্ট, ক্রুশকাল ওয়ালিস। ক্রুশিয়াল ওয়ালিস টেস্ট, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, হুম, স্পেয়ারম্যান টেস্ট। গুড, তারপরে ভেরি গুড, প্যারামেট্রিকের মধ্যে দুইটা শুধু, স্টুডেন্টস টি টেস্ট আর অ্যানুয়াল। ভেরি গুড। সেলিনা আপু, ডক্টর সেলিনা আপু, আনমিউট ইউর সেলফ। সেলিনা আপু, দেখছেন ভিডিও অফ রাখলে কি হয়? নিশ্চয়ই কাছে নাই। ওকে, নিশাত আঞ্জুম আপু বলেন। হ্যাঁ, নামগুলো বলেন। Non-parametric test, chi-square, Mann-Whitney, হুম, Fisher-Exact test, sign test, হুম, Pearsman test, হুম। ক্রুশকাল Kruskal-Wallis ওয়ালিস, ভেরি গুড। আর Wilcoxon test, sign rank test. ঠিক আছে, ভেরি গুড। আপা বলেন, নাম ভুলে গেছি আমি, সরি। হুম, আর নন প্যারামেট্রিক হচ্ছে কাই স্কয়ার, ম্যান হুইটনি টেস্ট, হুম, তারপর হচ্ছে ফিশার এক্সাক্ট টেস্ট, ভেরি গুড। ক্রুস্কাল ওয়ালিস হুম, সাইন টেস্ট, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, আর এগুলো স্পেয়ারম্যান। ভেরি গুড, ভেরি গুড। আপু বলেন, বুঝতে করতেছেন, অনেকক্ষণ ধরে দেখছি। বলেন নন প্যারামেট্রিক নামগুলো বলেন। হুম, এক্সাক্ট। হুম, ক্রুশকাল ওয়ালিস। হ্যাঁ, সাইনের সাথে একটা বলে ফেলেন, আরেকটা কি আছে সাইনের সাথে? উইলকক্সন। হ্যাঁ, আরেকটা কি আছে সাইন লাগানো কথা? কক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। ভেরি গুড। আর বলছেন সব কয়টা? আপু বলে ফেলেন, সবাই বলে ফেলেন, 5 জন বলে ফেলবেন, নন প্যারামেট্রিকের নাম বলে ফেলেন সবাই, বাকি দুটা পারবেন। হুম, 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 ওয়ালেস। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপু বলেন নন প্যারামেট্রিক, ওই দুটা পারবেন, ওই দুটা সবাই পারে। হুম, হুম, ক্রুশকাল ওয়ালিস। হুম, র্যাঙ্ক টেস্ট। ভেরি গুড, ভেরি গুড। আপা বলেন, পড়াটা এখানে শেষ করে যান। হ্যাঁ, হুম, 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 হুম,
Spearsman test, হুম, was ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তাহলে আমরা এখান থেকে দুটো কোশ্চেন পড়ে ফেললাম। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক কে বলবে? সেলিনা আপা, আপনার মাইকটা আনমিউট করেন। মাহারুজ আপু, মাহারুজ আপু আছেন? আনমিউট ইউরসেলফ। এই আপনারা ভিডিও অন করেন তো, নাইলে আমি ক্লাসে নিব না। অস্মিতা আপু ভিডিও অন করেন। হ্যাঁ, ভিডিও অন করেন। এই তো। সাইমা আপু বলেন, ক্যারেক্টারিস্টিক বলেন। ভিডিও অফ করে বলি আপু, আমার বাচ্চারা খুব দুষ্টুমি করতেছে। অসুবিধা নাই, সবার বাচ্চাই দুষ্টুমি করে, সমস্যা নেই। বেল শেপ থাকবে, হুম তারপর হচ্ছে ইউনি মডেল হবে, হুম। আর তো ভুলে গেছি। ইউনিমোডাল একটা কি, দুইটা টেল কি হবে, কত দূর পর্যন্ত এক্সটেন্ড করবে? ও আচ্ছা, দুইটাতে হচ্ছে ইনফিনিটি হবে। ওকে, এটা একটা নাম কি? আর একটা নাম হচ্ছে গ্রুশিয়ান ডিস্ট্রিবিউশন। রশিয়ান ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে আপু। আমিনা আপু, না নিশাত আপু, সাইমা আপু, সেলিনা আপু, সবাই ভিডিও অন করেন। স্যার ভিডিও অন না করলে কিন্তু খুব রাগ করে, আমি ক্লাস নেবো না, তাহলে আমাকে বলবে ক্লাস না নিতে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ডিসপারশন অফ ডাটা। ডিসপারশন মানে হচ্ছে ছড়ানো। ডিসপারশন মানে কি? ছড়ায় ছিটা থাকে যে ডাটাটা, ঠিক আছে। ছড়ায় ছিটায় থাকা ডাটা, এটা আমরা কি দেখবো এখান থেকে? অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে আমরা দেখি হচ্ছে ডেভিয়েশন স্কোর দেখি। হ্যাঁ, আরেকটা কি এখানে, এখানে হচ্ছে কি আমরা রেঞ্জ ভ্যারিয়েন্স দেখি। ঠিক আছে, রেঞ্জ এন্ড ভ্যারিয়েন্স। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন রেঞ্জ এন্ড ভ্যারিয়েন্স। আচ্ছা, রেঞ্জ মানে কি? স্মল ডাটা আর লার্জ ডাটার মধ্যে যে ডিফারেন্সটা। ঠিক আছে। এখানে যেন কে কফি রেখে গেছে, আমারটা আমি খেয়ে ফেলছি, কিন্তু কে যেন একটা কফি রেখে গেছে ঠান্ডা। ঠিক আছে। রেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট ভ্যালু এন্ড দ্য স্মলেস্ট ভ্যালু। মানে হচ্ছে ধরেন এই যে আমাদের ওয়েট আসলো, আমার আসলো ধরেন 60 কেজি, আর আপুর আসলো হচ্ছে 40 কেজি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 20। ঠিক আছে, আরেকজন আছে এখানে। 20। তার মানে হচ্ছে রেঞ্জ মানে হচ্ছে গিয়ে, সবসময় মনে রাখবেন, রেঞ্জ অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্স, ডিফারেন্স, এই যে এটা আমারটা লিপস্টিক লাগানো, ওটার কারণ জানি না, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট ডাটা এন্ড দ্য লার্জেস্ট ডাটা। ঠিক আছে, সব থেকে বড়, সব থেকে ছোট, এই দুটা ডাটার মধ্যে যে ডিফারেন্স আছে সেটাই হচ্ছে গিয়ে আমার রেঞ্জ। ঠিক আছে, তারপরে আসেন হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা কি? ভ্যারিয়েন্সটা হচ্ছে সেট অফ ডাটার মধ্যে যেই ভ্যারিয়েশনটা শো করতেছে, যেমন কি 40, 50, 30, 20, মানে এরকম যখন আসবে, এটা কি? এটা একটা ভ্যারিয়েশন না? যে আমাদের 5 জনের 5 রকম ভ্যারিয়েশন আসতেছে, ডাটা ভ্যারিয়েশন থাকতেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি আপনার ভ্যারিয়েন্স। আরেকটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে কি দ্য মোস্ট ওয়াইডলি ইউজ মেজার্স ডিসপারশন অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা কি থাকে? এটা হচ্ছে রুট অফ দ্য ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে কি বললাম? ওই যে ভ্যারিয়েশন। ভ্যারিয়েন্স মানে ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্স মানে কি? মানে পার্থক্য। ভ্যারিয়েশন মানে হচ্ছে কি আপনার এই রুট অফ ভ্যারিয়েন্স দিয়ে, যদি আমি স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স থাকে, আর এটা আমি হচ্ছে গিয়ে এটা বাইর করব কিভাবে? এটা হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট অফ দ্য ভ্যারিয়েন্স। ঠিক আছে, রুট অফ দ্য ভ্যারিয়েন্স করলে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই তিনটা জিনিস আমরা শিখলাম। ডিসপারশন অফ দ্য ডাটা, দ্যাট মিনস ছড়ানো ছিটানো ডাটা থেকে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে কি আমরা পাই হচ্ছে, আপাতত কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেন। একটা হচ্ছে রেঞ্জ পাই, একটা হচ্ছে ভ্যারিয়েন্স পাই, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে সব থেকে বড় ডাটা, সব থেকে ছোট ডাটা, এটার মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে রেঞ্জ। তারপর আমরা কি পাই? ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে হচ্ছে যে ভ্যারিয়েশন থাকে 10টা ভ্যালুর মধ্যে, যে ভ্যারিয়েশন 10টা ভ্যালু 10 রকমের, দ্যাট ইজ ভ্যারিয়েন্স, কি ভ্যারিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? যদি ভ্যারিয়েন্সটা আমি রুট ওভার দিয়ে করি, বের করি, যেটা বের হবে সেটা আমার কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্ষুনি আমরা ম্যাথ পাবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, ওকে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। পরের পেজে যান। তাহলে ওই তিনটাতে দাগ দিবেন, ওই তিনটাতে হাইলাইট করেন। একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে ভ্যারিয়েন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই তিনটা আগে আমরা জানলাম। এটা কি হয়? যদি তো আপনার গ্রুপের মধ্যে ভ্যালুটা সেন্টার থাকলে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সামারি হচ্ছে হাইলি ওয়াইডলি ডিসপার্ট হয় ভ্যালু অ্যারাউন্ড দ্য সেন্টার। এত কথা জানার দরকার নেই। মেনলি হচ্ছে আমরা রেঞ্জ জানবো, ভ্যারিয়েন্স জানবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা জানবো। জানার পরে আমরা যেটা নেক্সট জিনিস জানবো, সেটার নাম হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। ঠিক আছে,
কনফিডেন্স ইন্টারভেলটা কি? কনফিডেন্স ইন্টারভেলটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড এরর অফ মিন যেটা দিয়ে আমরা বের করি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ে অফ অ্যাডমিটিং দ্যাট এনি মেজারমেন্ট ফ্রম দ্য স্যাম্পল ইজ ওনলি অ্যান এস্টিমেট অফ দ্য পপুলেশন। মানে কি হলো এখানে? কনফিডেন্স ইন্টারভেল মানে হচ্ছে আমরা যে মেজারমেন্ট করব স্যাম্পলের যে আমরা মেজারমেন্ট করতেছি, স্যাম্পলকে আমি একটা স্যাম্পল, আপনি একটা স্যাম্পল, আপু একটা স্যাম্পল, এরকম হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল গুলার আমি যে করতেছি, মেজারমেন্ট করতেছি, ইজ ওনলি অ্যান এস্টিমেট অফ দ্য পপুলেশনটাকে সে এস্টিমেটেড করতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল। কনফিডেন্স ইন্টারভেল অফ দ্য মিন হচ্ছে estimation of quality of the sample for the estimate known as the standard error of mean. Standard error of mean মানে কি? মিন মানে কি? গড়। গড়ের যেই আপনার হচ্ছে এরর হবে, আমি হচ্ছে গড় করলাম 200, যোগফল হলো 200, ভাগ করলাম 5 দিয়ে, আসে কত? 40। এখন 40 এটা কিছু এরর থাকতে পারে, যেমন এটা হইতে পারে 0.5 এরর হইতে পারে, মানে অ্যাকচুয়ালি 40 না, আসলো হয়তো 40.5, হ্যাঁ, বা 39.91 আসলো। এই যে 0.1% বা 0.9% বা হচ্ছে 0.5% যেটা হচ্ছে এটা কিন্তু এরর। এই এররটাকে বলতেছে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন, মানে মিনের মানে গড়ের যেই স্ট্যান্ডার্ড একটা এরর হইতে পারে। যেমন আমরা কি করি, আমরা একটা ধরেন যোগফল করলাম বা বিয়োগফল করলাম, থাকে না যে ঠিক আছে এখানে আমরা কি বলি, সাপোজ আমরা ধরেন যখন আমরা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারিতে আমরা যখন বাচ্চার ওয়েট দেখি, ওয়েট অফ দ্য ফিটাস দেখি, কি বলে 38 সপ্তাহে ধরেন অ্যাপ্রক্স ওয়েট যেটা কি বলে, বলে হচ্ছে গিয়ে ধরেন 2.5, হ্যাঁ, বা 2500 প্লাস মাইনাস 200। তার মানে কি 200 বেশিও হইতে পারে, 200 কম হইতে পারে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড এরর অফ মিন। বুঝা গেছে? আপনার হইতেছে যোগফলের মধ্যে দুই একটু আমার ভুলচুক হইতেই পারে, আমার হইতেছে সেটা খুব সামান্য পরিমাণে, সেটা নট যে সেটা 20-25 বা হচ্ছে 100-200, মানে 100-200 বলতেছে 1000-2000 এরকম ইয়া হবে। সেটা হচ্ছে কি যদি আমি গ্রামে হিসাব করি সেটা হয়তো হচ্ছে 100-200 এদিক সেদিক হইতে পারে। যদি আমি আপনার কেজিতে হিসাব করি তাহলে হয়তো হচ্ছে 1 কেজি বা 1.5 কেজি বা হাফ কেজি বা 200 গ্রাম এরকম এদিক সেদিক হইতে পারে। দ্যাট ইজ স্ট্যান্ডার্ড এরর অফ মিন। পুরা মিন যে আমি করলাম, গড় করলাম, গড়কে আমি 5 জন দিয়ে ভাগ দিলাম, ভাগ করার পর আমার যে আমি যেই গড়টা পেলাম সেই গড়ে যদি একটু এদিক সেদিক হয় সেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এখন দেখেন মিনে কি হবে, মিন প্লাস মাইনাস অ্যাপ্রোপ্রিয়েট জেড স্কোর ইনটু স্ট্যান্ডার্ড এরর অফ মিন, ঠিক আছে? এটার থেকে অঙ্ক কখনো আসে না। আমরা পড়বো হচ্ছে কনফিডেন্স ইন্টারভেলটা। হ্যাঁ, কনফিডেন্স ইন্টারভেলটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে স্যাম্পলের যে মেজারমেন্টটা পেলাম সেটা হচ্ছে পপুলেশনের সাথে এস্টিমেটেড কিনা, এটাই হচ্ছে আমি দেখবো, সেটা কি দেখবো, সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল। হ্যাঁ, এখন কনফিডেন্স ইন্টারভেলের একটা সূত্র আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মিন প্লাস মাইনাস 2 কনফিডেন্স ইন্টারভেল মানে এস্টিমেটেড আছে কিনা পপুলেশনের সাথে, ঠিক আছে? দ্যাট ইজ কনফিডেন্স ইন্টারভেল। তাহলে এটা কি হবে, মিন। মিন মানে কি, গড় প্লাস মাইনাস 2 ইন স্ট্যান্ডার্ড এরর অফ মিন, মানে এই যে গড়ের সাথে আমি প্লাস মাইনাস 2 দিলাম এবং তাকে আমি গুণ করলাম কি দিয়ে, যে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর অফ মিন, মানে গড়ের পরে যেটুকু আমার থাকতে পারে, মানে যতটুকু হচ্ছে গিয়ে এরর থাকতে পারে সেটাকে দিয়ে আমি গুণ করব। গুণ করলে আমার হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল বের হয়ে যাবে। যেরকম ধরেন এই যে এটা একটা কোশ্চেন, হ্যাঁ, if the mean booking weight of antenatal population of 125, ঠিক আছে, 125 জন ওমেন আসছে, যেমন সকালবেলা সরকারি মেডিকেলে আসে, তাই না, অ্যান্টিনাটাল চেকআপের জন্য 100 জন 200 জন রোগী আসে। এখন আমি 125 জনের আমি ডাটা নিচ্ছি, তাদের আমি কি করতেছি, বুকিং ওয়েট, মানে ফার্স্ট বুকিং ভিজিটে আসছে তারা, বুকিং ওয়েটে আমি হচ্ছে কি 125 জনের ওয়েটটা কাউন্ট করলাম। কাউন্ট করার পরে সেটা কি হলো, আমি সেটাকে আমি গড় করলাম, আমার গড় কত আসলো, মিন ওয়েট কত আসলো, 80 কেজি, ঠিক আছে? তাহলে আমরা মিন পেয়ে গেলাম। মিন কত, 80, প্লাস মাইনাস কত, 2, ঠিক আছে? আচ্ছা, এন্ড দ্য স্ট্যান্ডার্ড এরর অফ মিন হচ্ছে 5 কেজি। তার মানে বুঝছেন যে আমি 125 জনের ওয়েট নিছি, সেখানে আমার 5 কেজি কম বেশি থাকতে পারে। আমি হয়তো 80 পাইছি কিন্তু সেটা 85ও হইতে পারে,
সেটা 80 মানে 75ও হইতে পারে। এই এররটা হচ্ছে কত 5। তাইলে কত হইলো, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল কত হবে? কনফিডেন্স ইন্টারভ্যাল মানে হচ্ছে আমি সেট অফ ভ্যালুর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা পপুলেশনের সাথে, তার মানে এটা হচ্ছে গিয়ে এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকবে। কনফিডেন্স ইন্টারভ্যালটা মানে হচ্ছে একটা রেঞ্জ, যে আমার এই ওয়েটের রেঞ্জটা হচ্ছে 100 থেকে 150, অথবা আমার রেঞ্জটা হচ্ছে 100, ঠিক আছে? তাহলে এখন এটা যোগ করে ফেলেন, নিজেরা করে ফেলেন। 80 70ও হতে পারে অথবা 90ও হ্যাঁ হতে পারে। প্লাস মাইনাস 10, তার মানে কি 70 টু 90। তার মানে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল মানে কি, মানে এটা রেশিওটা কত থাকতে পারে? 70 70 থেকে to 90 90। অ্যান্সার কত দেখেন, দেখলো বি, অ্যান্সার হচ্ছে বি। আমরা এক্সপ্লানেশনে গিয়ে দেখি এই যে কারেক্ট অ্যান্সার কত, বি, ঠিক আছে? এখন এটা যদি হয়তো 125 জনের, এখানে হচ্ছে 90 কেজি, 90 কেজি পাইলাম, স্ট্যান্ডার্ড এরর পাইলাম 5 কেজি, কত হবে করে ফেলেন তো, করে ফেলেন, দুই একটা করেন, নিজে করেন, তাহলে দেখবেন 80 থেকে 100। ভেরি গুড, বুঝছেন সবাই? জুমে আপুরা যারা আছে, জি আপু, বুঝতে জি পেরেছি। আপু। পরের কোশ্চেনটা দেখেন। আচ্ছা, এখন এটা লাগে না, স্ট্যান্ডার্ড এররটা বের করতে দেয় না, রুট ওভার স্ট্যান্ডার্ড এরর অফ মিনের একটা লিখে রাখেন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই স্কোয়ার রুট ওভার স্যাম্পল সাইজ, তার মানে হচ্ছে এন, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে বের করে, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন আমরা বের করি কি দিয়ে? আমরা একটু আগে পড়ছিলাম যে স্ট্যান্ডার্ড এরর অফ মিনটা আমরা কি পড়লাম না, যে ভ্যারিয়েন্স রেঞ্জ একটা কি পড়লাম, স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিনটা পড়লাম, ডিসপারশন অফ ডাটার মধ্যে তিনটা পড়লাম, রেঞ্জ কি সব থেকে হাইয়েস্ট নাম্বার সব থেকে লোয়েস্ট নাম্বার, যেটাকে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে রেঞ্জ। আরটা কি পড়লাম আমরা, ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েশন অফ ডাটা। আর কি পড়লাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা পড়লাম কি যদি রুট ওভার ভ্যারিয়েন্স দিয়ে আমরা করি, সেটাই হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডার্ড এরর অফ মিন কি হবে? আমরা এখন বার করলাম হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, এখন আমরা বের করবো স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তার মানে হচ্ছে ওই যে গড় যে করলাম, গড়ের মধ্যে কতটুকু 19-20 হইতে পারে, ওইটা আমরা কিভাবে বের করবো? আমরা তো ফার্স্টে বের করলাম কি কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স ইন্টারভ্যাল মানে হচ্ছে এত থেকে এতর মধ্যে ডাটাটা হইতে পারে, ঠিক আছে? কারণ ওখানে আমার কি দেওয়া, ওখানে আমার হচ্ছে মিনের গড়ের যেই এরর হইতে পারে সেটাও দেওয়া, আমি গড় কত পেয়েছি সেটাও দেওয়া, প্লাস হচ্ছে গড়ের ভুল কত হইতে পারে সেটাও দেওয়া। এখন গড়ের ভুল কত হয়েছে, কতটুক ভুল হয়েছে, সেটা আমি কিভাবে বের করব? ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর অফ মিন আমি কিভাবে বের করবো? স্ট্যান্ডার্ড এরর অফ মিনটা তো বোঝা গেছে, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই দ্য স্কোয়ার রুট অফ স্যাম্পল সাইজ। স্যাম্পল মানে কি, আমি 125 ছিল আমার ওইখানকার স্যাম্পল, আমি 125 জনের মধ্যে আমি এটা করছি। এখন আমরা কতজন? 6 জন। এখন 6 জন, 1 2 3 4 5 6 জন, 6 জন, আর বসার পর 6 জন হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের স্যাম্পল সাইজ কত? 6। এখন এই 6টার আমি যোগফল বের করব। যোগফল বের করে আমি হচ্ছে গিয়ে যোগে কতটুকু আমার ভুল আছে, মানে গড়ে আমার কতটুকু ভুল আছে, আমি যোগফল বের করে আমি সেটা 6 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, কারণ আবার দেখেন যোগফল হলো কত, সাপোজ আমার 210 কেজি হলো, 210 কেজিকে আমি 6 দিয়ে যদি ভাগ দিই কত আসবে? 6 7 21, 70, 70 না? 210, 318, 19 20 21 3 30, কত আসে? 35। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি গেছে, তাহলে 35। তাহলে 35 যদি আসে, তাহলে আমাদের হচ্ছে 35-এর এটা হচ্ছে আমার গড়, তাই তো? তার মানে কি এটা হচ্ছে মিন। আমাদের স্যাম্পল সাইজ কত? 6, ঠিক আছে? তার মানে আমি স্যাম্পল সাইজ হচ্ছে 6টা, মিন পাইছি আমি 35, মানে গড় পাইছি আমাদের ওজনের 35। এখন এটার আমি এরর কত হইতে পারে? এরর হইতে পারে কত? এটা 30ও হতে পারে, এটা 35, এটা 30ও হইতে পারে, হুনোস 5 থাকতে পারে এরর, অথবা এটা হচ্ছে গিয়ে 37ও হইতে পারে, বা এটা হচ্ছে 33ও হইতে পারে, 2 হইতে পারে এরর, ঠিক আছে? এখন এই গড়ের ভুলটা আমি বের করবো কিভাবে? স্ট্যান্ডার্ড এরর অফ মিন, কতটুকু স্ট্যান্ডার্ড এরর থাকতে পারে সেটা আমার বুঝতে হলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন। আমাদের এন মানে কি? এন মানে হচ্ছে স্যাম্পল,
তাহলে স্যাম্পলে যদি আমি রুট ওভার করি তাহলে বের হবে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেওয়া আছে, দেখেন 25 প্রেগনেন্ট ওমেন, তার মানে কত, স্যাম্পল সাইজ কত 25 কোশ্চেনে, ঠিক আছে। এখন আমাদের স্যাম্পল সাইজ কত 6, ওকে বুঝা গেছে। এখন দেখেন তারা কি আসছে, ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আসে, মানে তাদের ইউরিনটা ঠিক মতো হচ্ছে না, ভিতরে থেকে যাচ্ছে, বা ফ্রিকোয়েন্সি অফ মিক্সচারেশন হচ্ছে, বারবার হচ্ছে অথবা ভিতরে থেকে থেকে যাচ্ছে, ঠিক আছে। দ্য স্যাম্পল ওয়াজ ফ্রম পপুলেশন 3500, ঠিক আছে। দ্য নাম্বার এপিসোডস অফ নন ইনকন্টিনেন্স পার পেশেন্ট ওয়াজ 30 উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। তার মানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি 3500 স্যাম্পল আসছে আমার 3500 পেশেন্ট আমি দেখছি, তার মধ্যে 25 জনের হচ্ছে আমি কি পাইছি, ইউরিনারি ইনকন্টিনেন্স পেয়েছি। এখন এই 25 জনের মধ্যে আমি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর কত হইতে পারে সেটা আমি দেখবো, স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তাহলে হচ্ছে মিনা আমি হিসাব করলাম, হিসাব করে আমি যোগফল করলাম, ভাগ করলাম, তখন আমার কি আসলো, আমার হচ্ছে পার পেশেন্ট হচ্ছে 30। এখন হচ্ছে কি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার 10 দেওয়া আছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিন ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন করে ফেলেন। কত আসে দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত কত 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার দেওয়া আছে 10, সবাই নিজের হাতে করেন, মাত্রা নিজের হাতে করেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার দেওয়া আছে 10, আর আমার স্যাম্পল সাইজ কত 25, 25 এর রুট ওভার কত 5 5, ভাগ করেন, হ্যাঁ একদম হাতে হাতে করেন, ঠিক আছে। তাহলে কত হলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10 ভাগ রুট ওভার 25, দ্যাট মিন্স 10 ভাগ 5 ইকুয়াল টু 2। পরীক্ষার হলে এইভাবে করতে হবে অঙ্ক, আপনি কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন না, কোনো ঘড়ি নিতে পারবেন না, কোনো মোবাইল অ্যালাউড না। কাগজ দিবে, কলম দিবে, এরকম একটা কলম দিবে, মানে এই কলম না, মার্কার পেন, মার্কার এটা হচ্ছে কি, ওই যে কি বলে ওটারে, ওই যে হোয়াইট বোর্ডে যে আমরা আঁকি, হোয়াইট বোর্ডের মার্কার যেগুলা, হোয়াইট বোর্ডের মার্কার দিবে একটা আপনাকে, আর হচ্ছে এরকম প্লাস্টিক শিট দিবে, ওই শিটের মধ্যে আপনার করতে হবে, 10টা শিট থাকে, 10টা শিটের মধ্যে আপনার অঙ্ক করে করে আপনার অ্যান্সার বের করতে হবে। সব থেকে সোজা উপায় ম্যাথ হয়েছে কিনা, আগে নিজে অঙ্কটা করবেন খাতায়, করার পরে অ্যান্সারটা কি পাইছে না পাইছে, এখন আমি এখানে খুঁজবো, অপশনে খুঁজবো 2 আছে কিনা, আছে 10, 8, 6, 4, 2 আছে। যদি অপশনটা পায় যান তার মানে আপনার 100% অঙ্কের অ্যান্সার সঠিক, ঠিক আছে। আগে নিজে অঙ্কটা করবেন, তারপরে অ্যান্সার যেটা পাবেন সেটা হচ্ছে খুঁজবেন। যদি ওই অপশনটা না পান তার মানে আপনার ম্যাথ ভুল হয়েছে, ঠিক আছে। বুঝছেন সবাই? অস্মিতা আপু ক্লিয়ার? জি আপু, জি। ওকে, ঠিক আছে। অস্মিতা আপু হচ্ছে ভালো, বাদ বাকি সব আপুরা আমার একটা কথা শুনতেছে না, একজনও ভিডিও অন করতেছেন না, আপনারা কেন? আমাদেরকে দেখতে ইচ্ছা করে না? ভিডিওটা একটু অন করেন, নাহলে হবে কি কনসেন্ট্রেশন থাকবে না, আমিও বুঝতে পারবো না আপনারা বুঝছেন কিনা, কারণ ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে বুঝছেন কি বুঝেন নাই। এটা হচ্ছে সব থেকে ভালো উপায়, আপনার সামনে যে অডিয়েন্স বসে আছে তারা কি বুঝছে কিনা। আর আমি কিন্তু মুখের চেহারা দেখে বুঝি বুঝছেন, কম বুঝছেন না বেশি বুঝছেন, এটা আসলে মানে পড়াইতে পড়াইতে হয়ে যায়, ঠিক আছে। সিন্স আমি এখানে 2018 থেকে আসি, বিবিএ করতে অলমোস্ট 5 ইয়ার্স, 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স তো ফেলনা না, তাই না? ওকে, আমেনা আপু অন করেন। স্যার কিন্তু হচ্ছে খুব রাগ করে যদি আপনারা ভিডিওটা অন না করেন, আমাকে বলছে যে যদি কেউ ভিডিও অন না করে, যদি কারো সমস্যা থাকে যে না আমি হসপিটালে আছি বা আমি হচ্ছে ডিউটিতে আছি, ফাইন, ওটা তো করতে পারবেন না, বাট সেটা হচ্ছে সেটা আমরা একটু কনসিডার করতে পারি। বাট যদি কেউ ল্যাপটপের সামনে বসে যদি এটা ভিডিও অন না করে ক্লাস নেন, ইজ ভেরি ডিসহার্টিং, ডিসঅ্যাপয়েন্টিং। আমার তো আপনাদেরকে দেখতে ইচ্ছা করে, আমি আসলে কারে পড়াচ্ছি, ঠিক আছে। আমাকে দেখতে ইচ্ছা নাই করতে পারে, আমার তো আপনাদের দেখতে ইচ্ছা করে, ওকে। না আপু করে। কারণ যেহেতু আমরা ক্লাসে এসে ক্লাস করতে পারছি না, আগে তো আমি ক্লাসে বসে ক্লাস নিতাম, সো পুরা ক্লাসরুম ভরা থাকতো, এটা আসলে এটা খুব মানে অন্যরকম একটা মানে ফিলিংস, যেটা হচ্ছে গিয়ে যে সামনে থাকে সে বুঝে, অন্যরা বুঝবে না। ঠিক আছে, আমরা একটু ভিডিও অন করি। সাইমা আপু ভিডিওটা অন করেন, ইফ ইউ মানে ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা, ইন ফ্রন্ট অফ ইউর মোবাইল, অর কি বলবো ল্যাপটপ, যেটাই থাকুক না কেন। নিশাত আপু, মাহারুজ আপু, সেলিনা আপু, সেলিনা আপুকে আমি কোনো রেসপন্সই পাচ্ছি না, সেলিনা আপুর কোনো রেসপন্সই পাচ্ছি না, ঠিক আছে।
আমি বুঝতে পারতেছি যে না ঠিক আছে সাইমা আপুর চেহারাটা এরকম, আমার পাশ দিয়ে হাইটে গেলে তো আমি বুঝবো না। বস্মিতা আপু এরকম, তাই না? এত সুন্দর সুন্দর আপনারা দেখতে দিলে সমস্যা কি? ওকে, তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন আমরা পাইলাম, আর কি পাইলাম? আমরা কি কি বের করলাম তাহলে আজকে? মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড এরর অফ মিন, আর কি পাইলাম আমরা? স্ট্যান্ডার্ড এরর পাইলাম, আর কি পেলাম? কনফিডেন্স ইন্টারভেল পেলাম। এই তো অনেকগুলো পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পেয়ে গেলাম, এগুলো হচ্ছে সব কিন্তু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, কয়টা জিনিস পেলাম আজকে? তাহলে দেখেন অনেকগুলো কিন্তু অঙ্ক করে ফেলছি আমরা। কনফিডেন্স ইন্টারভেল পাইছি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন পাই গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কনফিডেন্স ইন্টারভেল, এটা দেখি করে ফেলাম তো সবাই, নিজেরা নিজেরা করবেন। এখানে কি বের করতে বলছে? স্টাডি লুকস এট এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার অফ পেশেন্ট ইন অ্যান্টিনাটাল ক্লিনিক আউট অফ 200 ওমেন দ্য এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা কত? 110 মিলিমিটার অফ মার্কারি এন্ড দ্য স্ট্যান্ডার্ড এরর অফ মিন হচ্ছে 8। এখন এখানে কি কি দিছে আমাকে? আমাকে হচ্ছে দিছে হচ্ছে কত? স্ট্যান্ডার্ড এরর অফ মিন কত? এখানে হচ্ছে কি 8, ঠিক আছে। আরেকটা কি দিছে? আরেকটা দিছে হচ্ছে কি আমার 110 দিছে, আরেকটা কি আউট অফ ওমেন, ঠিক আছে। স্টাইল স্কেল এখন হতেছে কি আমার বের করতে হবে স্ট্যান্ডার্ড কনফিডেন্স ইন্টারভেল কত, তার মানে আমার হতেছে কি আপার লোয়ার লিমিটের মধ্যে ডিফারেন্সটা কত, ঠিক আছে। এখন দেখেন এটা করেন, এখানে কি কি দিচ্ছে বলেন। কনফিডেন্স ইন্টারভেল ইকুয়াল টু আমরা কি পড়ছি ওইটাই পড়বেন, এটা পড়তে গেলে মাথা নষ্ট হবে। কনফিডেন্স ইন্টারভেল ইকুয়াল টু মিন প্লাস মাইনাস 2 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তাহলে আমার এখানে কি ছিল? স্ট্যান্ডার্ড এরর অফ মিন কত? 8, ঠিক আছে। মিন আসছে কত? 110। করেন 94 to 126। সবাই করছে? নিশাত আপু, শান্তা আপু, সাইমা আপু, আমেনা আপু, অস্মিতা আপু? 110 হবে না 200 হবে? না, 94.2 এই যে আউট অফ 200 ওমেন, এখানে তো হ্যাঁ, এটা তো স্যাম্পল তো চাই সিস্টোলিক নাই, ব্লাড প্রেশার 110। স্যাম্পল চাই নাই তো। এখানে এভারেজ বলছে, এভারেজ মানে কি? ও মিন, আচ্ছা, মিন মানে হুম, এভারেজ, আমরা বললাম না। মিন মানে কি? গড়, গড় মানে হচ্ছে এভারেজ, তাই না? average। গড়ের সোজা বাংলায়, সোজা ইংলিশ হচ্ছে এভারেজ, ঠিক আছে। এইটাই। তাহলে হচ্ছে কি আপনার কি বের করতে বলছে আমাকে? কনফিডেন্স ইন্টারভেল। তাহলে আমরা কি জানি? কনফিডেন্স ইন্টারভেল ইকুয়াল টু মিন মানে গড় প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তাহলে আমি গড় কত পাইছি? গড় পাইছি দেখেন এই যে এভারেজ, এই যে 200 ওমেনের মধ্যে আমি এভারেজ করেছি সিস্টোলিক ব্লাড প্রেশার, আমি কত পেয়েছি? এভারেজ ব্লাড প্রেশার পেয়েছি হচ্ছে 110। তার মানে আমার মিন কত? 110 প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড এরর অফ মিন তো আমার দেওয়াই আছে। অ্যানসার কত হবে? 94 to 94। 126। ইয়েস। এখন দেখেন এখানে অপশন খুঁজেন, আছে? হ্যাঁ, আছে আপু, ওই যে বি হবে। এই যে বি হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু সময় দেখবেন যে এখানে 0.1234 এর ডিফারেন্স আছে, সেই ক্ষেত্রে ওইটা হবে। এখানে যেভাবে করছে অঙ্কটা এটা আমি বলি, 95%এর 95 এবং 99% দুইটা আছে। মানে 99% মানে কি? 99% মানে হচ্ছে 99% কনফিডেন্স ইন্টারভেল আছে এবং 95% কনফিডেন্স ইন্টারভেল আছে। আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে 95% দিয়েই করি। তো সেইখানে কি হয়? সেখানে হচ্ছে গিয়ে 1.96 আর একটা আছে 2। আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক, হ্যাঁ, তারপর শুরু করতেছি।
একটু পরে করি, তাহলে ওটা দিয়ে শেষ তো আমার, ওটা দিয়ে ভালো হবে।